ব্যারাকপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার টিকিট দেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। রাজ্যের মন্ত্রী টিকিট পেয়েছেন, কিন্তু টিকিট প্রত্যাশী ব্যারাকপুরের অর্জুন সিং তিনি টিকিট পাননি। এই তারপরেই তিনি দলের ওপর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই অর্জুন সিংকে ফোন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ ভৌমিক, এমনটাই জানিয়েছেন অর্জুন সিং জানিয়েছেন যে পার্থ ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারেন। কি বলেছেন তিনি আমরা শোনাবো। আজকে থেকেই পার্থ ভৌমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন কিছু রাস্তায়। নামা তো উচিত, তো মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকে দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? নেতৃত্ব বা পার্থ ভৌমিক কারোর সঙ্গে কোনো কথা হয়েছে ফোনে বা পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, সবার সঙ্গে কথা হয়েছে। কি বলবেন? आप क्या डिसाइड कर रहे हैं आगे क्या करना नहीं, है? अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শেষ পর্যন্ত এই যে অর্জুন সিং বারংবার বলছেন যে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তার যে এই যে ক্ষোভ, তার প্রেক্ষিতে কোনো পাল্টা কোনো পদক্ষেপের কথা কি জানাচ্ছেন অর্জুন সিং? দেখো অঙ্কুরদা, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের কথা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং কিন্তু এখনো কোনো কথা বলেননি। কিন্তু তিনি বারবার একটাই কথা বলছেন যে দল যদি তাকে টিকিট না দিত আগের থেকে বলতে পারতো। এইরকম ভাবে 1.5 বছর ধরে বারবার করে প্রতিটা ক্ষেত্রেই বলা হয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে তাকে, কিন্তু শেষমেশ যখন তাকে প্রার্থী করা হলো না, তিনি কিন্তু স্বাভাবিকভাবে বিশ্বাসভঙ্গের একটা কথা বলেছেন। গতকালকে এবং আজকে সকালে ফিরহাদ হাকিম এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যিনি বর্তমানে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক, দুজনেই তিনি ফোন করেছেন, চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সাংসদ অর্জুন সিংকে। কিন্তু তিনি যাবেন কিনা এটা যেমন একদিকে দেখার, অপরদিকে কিন্তু 2019 সালে ঠিক একই ঘটনার সাক্ষী হয়েছিল অর্জুন সিং। তিনি কিন্তু কালকে জানিয়েছেন যে 2019 সালেও তাকে বলা হয়েছিল দল থেকে প্রার্থী করা হবে, কিন্তু তাকে প্রার্থী করা হয়নি। অবশেষে তিনি জোড়াফুলের হাত ছেড়ে কিন্তু পদ্মফুল শিবিরে নাম লিখিয়েছিলেন। আগামী দিনে সেই ঘটনা হবে কিনা বা 2024-এ এসেছে এখনো ঘটনার প্রত্যাবর্তন হওয়াতে আবারও সেই পদ্মের শিবিরে কি নাম লেখাবে অর্জুন সিং, দেখার কিন্তু এখন সেই দিকে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। গতকাল টিকিট না পাওয়ার ঘটনাটা জানার পর কি প্রতিক্রিয়া ছিল অর্জুন সিং এর শোনাবো। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, কে বলেছিল? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হয়েছে, এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আপনারা শুনলেন সরাসরি অর্জুন সিং বলছেন ব্রিচ অফ ট্রাস্ট বা ধোকা দেওয়া হয়েছে তাকে। তিনি যে টিকিট ব্যারাকপুর থেকে পেতে চলেছেন তেমনটাই বিশ্বাস ছিল তার, কিন্তু সেক্ষেত্রে তার বিশ্বাস ভঙ্গ করেছে দল, এমনটাই বক্তব্য অর্জুন সিংয়ের। এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতি এই ক্ষোভ অর্জুন সিংয়ের, তাহলে কি তিনি আবারও তার সদ্য প্রাক্তন দল ভারতীয় জনতা পার্টিতে ফিরে যাবেন, সেই প্রশ্নও চলছে।